তোমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে না নেই এটা তোমরা 2 মিনিটেই তোমাদের নিজস্ব মোবাইল ফোন দিয়েই দেখে নিতে পারবে। তো সেটা কি করে জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের যেই মেন পেজ সেই মেন পেজে চলে এসেছি। তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে নাকি নেই সেটা জানার জন্য তোমাদেরকে যে কোনো একটা ওয়েবসাইট কিন্তু ব্যবহার করতে হবে। তো আমি কি করব, গুগলটিকে কিন্তু ওপেন করে নিচ্ছি। দেখো, তো গুগলটিকে ওপেন করে নেবার পরে গুগলের যেই পেজ সেই পেজটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো তোমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে। তো আমি যেটা সার্চ করব সেটাই কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে। তো এখানে তোমাদেরকে লিখতে হবে UIDAI। তো এটা লেখার পরে তোমাদেরকে কিন্তু সার্চ করে নিতে হবে। তো সার্চ করলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে এখানে সবার প্রথম যে লিঙ্কটি রয়েছে দেখতে পাচ্ছ, এই লিঙ্কটিতেই কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পরে এইরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। তো তোমাদেরকে এখানে ভাষাটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো তোমরা চাইলে কিন্তু এখানে বাংলাটাও কিন্তু সিলেক্ট করতে পারো। তো আমি এখানে ইংলিশ করে দিলাম। ইংলিশ করার পরে দেখতে পাচ্ছ ইংলিশে যেই লেখাটা ছিল সেটা কিন্তু ওয়েলকাম হয়ে গিয়েছে। তো এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করলেই কিন্তু এইরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে এখানে একটু নিচের দিকে চলে আসতে হবে। আসার পরে তোমাদেরকে এখানে যে প্রথম যেই অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ, আধার আপডেট, মানে আপডেট আধার। তো এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আবার অনেকগুলো অপশান কিন্তু শো হয়ে গিয়েছে। তো তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো যদি তোমরা স্ক্রল করো তাহলে কিন্তু এখানে একটা অপশান তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা রয়েছে আধার আপডেট হিস্ট্রি। তো এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি ক্লিক করে দাও একটা নতুন পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদেরকে যে অপশানটিতে ক্লিক করতে হবে, এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ ইন ওয়েব। তো এই অপশানের মধ্যে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো যদি ক্লিক করে দাও আধার কার্ডের যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে। তো তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে যে তোমাদের মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে না নেই, বা তোমাদের আধার কার্ড কতদিনের ভ্যালিডিটি রয়েছে, বা তোমাদের অনেক কিছুই কিন্তু আধার কার্ড রিলেটেড কিন্তু এখানে অনেক কিছুই তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। তো তোমাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে না নেই সেটা জানার জন্য যদি নিচের দিকে স্ক্রল করো তাহলে কিন্তু তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অপশানের মধ্যে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে চেক আধার ভ্যালিডিটি। তো যদি তোমরা এই অপশানটার মধ্যে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমার আধার কার্ডটা কতদিন ভ্যালিডিটি রয়েছে বা তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে না নেই সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম। দেখো ক্লিক করলে কিন্তু এইরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে রয়েছে ইন্টারিয়র আধার নাম্বার, তারপরে রয়েছে ক্যাপচার, মানে এই ক্যাপচারটাকে কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে কিন্তু আমি আধার কার্ডের নাম্বার আর ক্যাপচা কোড কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমাকে কি করতে হবে, এখানে দেখতেই পাচ্ছ যে প্রসিড বলে যে অপশানটি রয়েছে এই প্রসিড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো যদি আমি প্রসিড অপশানে ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা আধারের যে লিস্ট সেই লিস্টটা কিন্তু এখানে শো হয়ে গিয়েছে। তো দেখো আমার কিন্তু এখানে আধার ভেরিফিকেশান কমপ্লিট কিন্তু হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে আধার ভেরিফিকেশান কমপ্লিট। তো এটা কিন্তু দেখাচ্ছে আর আমার আধার নাম্বারটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে কিন্তু তোমাদেরকে নিচের দিকে দেখে নিতে হবে তোমাদের মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে না নেই। মানে তোমাদের মোবাইল নাম্বার যদি এখানে যোগ থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে মোবাইল নাম্বারটি শো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই, অর্থাৎ আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমার মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে বলে। কারণ আমার যদি নাম্বার লিঙ্ক থাকতো তাহলে কিন্তু আমার নাম্বারটা এখানে শো হয়ে যেত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।